আসসালামু আলাইকুম। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ডাবল পুল এবং সিঙ্গেল পুল এমসিবি কিভাবে কানেকশন করবেন। এই যে দেখেন, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমাদের রাইস কুকার আছে। আসলে সঠিক ভাবে যদি সিঙ্গেল পুলের এমসিবি বা ডবল পুলের এমসিবিতে কানেকশন করতে না পারেন, তাহলে কিন্তু সেটা বিপদের কারণ হতে পারে। তো আজকের ভিডিওতে সেটাই জানতে পারবেন যে কীভাবে আপনারা সিঙ্গেল পুল এবং ডবল পুল এমসিবি কানেকশন করবেন। আমাদের বাসা বাড়িতে দেখতেই পাচ্ছেন অনেক কিছুই থাকে, যেরকম রাইস কুকার থাকে, তারপর ফ্রিজ থাকে, সুইচ বোর্ড থাকে। সুইচ বোর্ডে যদি 800 অ্যাম্পিয়ার ওয়াট থাকে, তাহলে কিন্তু কত এমসিবি লাগাবেন। তো এখানে দেখেন গিজারের জন্য কত এমসিবি ব্যবহার করবেন। রাইস ব্লেন্ডার মেশিনের জন্য আপনারা এমসিবি কী করে কানেকশন করবেন। টু জেড বাসা বাড়িতে যেগুলো থাকে কীভাবে কানেকশন করতে হয় সিঙ্গেল পুল এবং ডবল, এবং আয়রন মেশিন, এগুলোতে সব কিছুই কিন্তু আপনাদের এই ভিডিওতে আমি মানে এগুলো দরকার আছে। কারণ আপনারা যদি নতুন হয়ে থাকেন তো এগুলো এইসব কানেকশন কিন্তু অবশ্যই বাসা বাড়ির জন্য প্রয়োজন হয়, তো এমসিবির জন্য। তো চলুন, আমি আর কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে সিঙ্গেল পুল এবং ডবল পুলের যে কানেকশনটা কীভাবে হবে। তো এখানে যে সুইচ বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই সুইচ বোর্ডটার মাধ্যমেই কিন্তু আপনাদের কানেকশন করে দেখাবো। বাকি লোডগুলো কিন্তু আপনি এই যে ফ্রিজ, রাইস কুকার বা ওভেন বা যে কোনো একটা লোড কীভাবে কানেকশন করবেন, আমি সেটাই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব। তো দেখেন, এখানে যে কাজটি করতে হবে সর্বপ্রথম, এই যে আমরা দেখেন সুইচটা অলরেডি করে রেখেছি। তো এখানে নেগেটিভ এবং পজিটিভ তার, দুইটা তারই কিন্তু কানেকশন করে রেখেছি। দেখেন, ঠিক সুইচ বোর্ডে কিন্তু এই ধরনের কানেকশন করাই থাকে বোর্ডের ভিতরে, ফেস এবং নিউট্রাল। এখন আপনি তো জানেন না, আপনি তো নতুন হয়তোবা, তো সে কারণে কীভাবে আপনাকে এটা কানেকশনটা দিতে হবে। তো আমরা সর্বপ্রথম যে কাজটি করব, এখানে যে সিঙ্গেল পুলের এমসিবিটা আছে, আমরা সিঙ্গেল পুলের এমসিবিটা কানেকশন করব। তো সিঙ্গেল পুলের এমসিবিটা কীভাবে কানেকশন করবেন, তো আরেকটা বিষয় হলো যে আপনার ঘরের লোডের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে যে এমসিবিটা আছে সেই এমসিবিটা কানেকশন করতে হবে। তা না হলে কিন্তু আপনার বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটে যেতে হবে। কারণ আপনি যদি বেশি অ্যাম্পিয়ারের একটা সুইচ বোর্ডে ধরে 800 ওয়াট, তাহলে 800 ওয়াট কত অ্যাম্পিয়ার বের করবেন। 800 ওয়াট হলে আপনাকে অবশ্যই 6 অ্যাম্পিয়ারের একটি এমসি ব্যবহার করতে হবে। আর বেশি যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু টিপ পড়বে না। তো সেই কারণে বলবো আপনারা এমসিবিটা কানেকশন কীভাবে কানেকশন করবেন আমি আপনাকে বলছি। তো প্রথমে দেখেন, এখানে কিন্তু আমাদের ফেস কানেকশন করতে হবে। অর্থাৎ ফেস বলতে এই যে লাল তারটা দেখছেন, লালটার তারটাতে কিন্তু কারেন্ট থাকে, আর কালো তারটাতে কিন্তু কারেন্ট থাকে না। তবে নিউট্রাল ফেল মারলে কিন্তু কারেন্ট ব্যাক করে ওই কালো তারও কারেন্ট থাকে। সাবধানে আপনারা দুটাতেই কাজ করবেন। দুটাতে ধরতে গেলে লাইন থাকে, একটা লাইন ঢুকে ফেস দিয়ে এবং নিউট্রাল দিয়ে কিন্তু বের হয়ে আসে। তো দেখেন, এখানে আমরা ফেসটা কানেকশন করব, অর্থাৎ সুইচ বোর্ডের মেন লাইনটা ফলো করলাম। এখান থেকে এখানে মেন লাইন 220 ভোল্টের ফেস লাইন, এই লাল তারটা কিন্তু আমাদের মেন সুইচে কানেকশন দিতে হবে। আপনি নিচে বা উপরে যে কোনো পারে কিন্তু কানেকশন করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এখন এখানে মেন ফেসটা কানেকশন করলাম, মেন ফেসটা কানেকশন করবো। এখানে নিউট্রাল, অর্থাৎ সুইচ বোর্ডের যে নিউট্রাল আছে, আপনি যে লোডেরই কানেকশন করেন না কেন, এইভাবে কিন্তু আপনাকে কানেকশনটা করতে হবে। আমি যেভাবে আপনাকে দেখাচ্ছি। তো নিউট্রালটা কানেকশন করা হয়ে গেলে এখন আপনাদের যে কাজটি নিউট্রাল কানেকশন করে দিচ্ছি, দেখেন একেবারে সহজ কাজ। তো কাজটি এই যে দেখেন, কাজটা হয়ে গেল। এখন আপনারা কী করবো, আমরা হলো যদি মেন লাইনটা দিই, আমরা যে ওয়ারিংটা করলাম সেই ওয়ারিংটা ঠিক হলো কি না। তো মেন লাইনটা দিলে কিন্তু এখন অলরেডি চলতে থাকবে। দেখেন, আমরা মেন লাইনটা দেওয়ার পর এখন দেখেন এখানে কিন্তু কারেন্ট দেখাবে। আপনাদের দেখাচ্ছি, এখানে কিন্তু মেন লাইন অর্থাৎ 220 ভোল্ট ঢুকলো, ইন হলো, আর আউট হবে ঠিক এদিক দিয়ে, মানে এমসিবিটা তুলে দিলে উপরের দিকে, আর তারপরে কিন্তু দেখেন টেস্টটা জ্বলবে। তো এইভাবে কিন্তু আপনি যদি কোনো শর্ট সার্কিট হয়, তখন কিন্তু এই সিঙ্গেল এমসিবিটা টিপ পড়বে। নেগেটিভ পজিটিভ যদি এই বোর্ডের মধ্যে হয় বা লাইটে নেগেটিভ পজিটিভ হয়, তাহলে কিন্তু এই সার্কিট ব্রেকারটা টিপ পড়বে। এই কারণেই কিন্তু এমসিবিটা ব্যবহার করা। এবং এখানে ফেস দেখেন, ফেস এবং যে লাইটটা জ্বলছে দেখেন এখানে সুইচের মাধ্যমে, এবং এখানে ইন্ডিকেটার জ্বলছে। তো আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সিঙ্গেল পুলের এমসিবি একটা যদি রাইস কুকার, ফ্রিজ, ওভেন, যে কোনো সুইচ বোর্ড, যে কোনো ইলেকট্রিক ডিভাইসে কিন্তু আপনারা অনায়াসে কিন্তু এভাবে কিন্তু কানেকশন করতে পারবেন। এখন হলো
ডবল পুলের এমসিবি। তাহলে ডবল পুলের এমসিবি আপনাকে আগে বলছি, ডবল পুলের এমসিবি আপনার ঘরের লোডের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে ডবল পুলের এমসিবিটা লাগাতে হবে। তো সে কারণে বলছি এখানে আপনাদের কী করতে হবে, একটা ফেস নিউট্রাল দিব। প্রথমে নিউট্রাল কানেকশন করছি, যে কোনো পারে নিউট্রাল কানেকশন করতে পারেন, যে কোনো টার্মিনালে সমস্যা নেই। একটা নিউট্রাল কানেকশন করলাম, কারণ আমাদের এখন বর্তমানে কিন্তু অনেকে এই এমসিবিটা ব্যবহার করা হয়ে থাকে। এই এমসিবিটা অবশ্যই আপনাকে ওয়ার্ডের উপর যে ওয়ার্ডটা আপনি যে ডিভাইসটা চালাবেন সেটা কিন্তু ওয়ার্ডের উপর ভিত্তি করে আপনাকে এমসিবি ব্যবহার করতে হবে, এবং ওয়ার্ডটা যত আছে তাক দিয়ে 220 ভোল্ট ভাগ দিবেন, ভাগ দিয়ে 1 অ্যাম্পিয়ার বেশি দিয়ে আপনি ওই এমসিবিটা সিলেক্ট করবেন। তাহলে কিন্তু আপনার এমসিবিটা সহজে টিপ পড়বে। তাছাড়া বেশি অ্যাম্পিয়ারের যেমন তেমন যে সেই লাগিয়ে দিলে কিন্তু টিপ পড়ে না। টিপ যখন পড়বে না তখন কিন্তু বিপদ ঘটে যাবে। তো যাই হোক, এখানে আমরা উপরে ফেস এবং নিউট্রাল দিয়েছি, নিচেও কিন্তু ঠিক একই টার্মিনালে যে আপনাকে ফেস দিতে হবে। যে টার্মিনালে লাল তার আছে সেই টার্মিনালে কিন্তু লাল তার দিতে হবে, আর যে টার্মিনালে কালো তার আছে সেই টার্মিনালে কিন্তু কালো তার ব্যবহার করতে হবে, অর্থাৎ নিউট্রাল তার ব্যবহার করতে হবে। এখন ডবল পুলের এমসিবি কানেকশন করা হচ্ছে। দেখেন, কানেকশন করা হয়ে গেলে এখন আমরা টেস্ট করব যে আমাদের যে বোর্ডটা দিয়ে টেস্ট করব যে বোর্ডটা সঠিকভাবে ওয়্যারিংটা হলো কি না। তো এখানে আমরা একটা লাইনটা দিয়েই দেখব যে আমাদের যে ডবল পুলের এমসিবিটা কানেকশন করলাম ঠিক একইভাবে কিন্তু আপনাকে এই সুইচ বোর্ডে বা যে কোনো ইয়াতে কিন্তু ডবল পুলের এমসিবিটা এইভাবে কিন্তু কানেকশন করবেন। ফেস নিউট্রাল ফেস, এই যে ফেস দেখেন কারেন্ট কিন্তু চেষ্টা জ্বলছে, ফেস দিবেন ফেসে, এবং কালো তার দিবেন কালো তার। আর যদি আপনি উল্টাপাল্টা করেন যে নেগেটিভের জায়গাতে ফেস দেন, ফেসের জায়গাতে নেগেটিভ দেন, তাহলে কিন্তু বড় ধরনের বিপদ ঘটে যাবে। কারণ ওই ডাইরেক্ট নিউট্রাল তো কিন্তু ডাইরেক্ট হয়ে যাবে, নিউট্রাল কিন্তু তখন ফেস হয়ে যাবে। তো সেই কারণে বলবো আপনাদের অবশ্যই সাবধানতার সাথেই এই কাজটা তার মিলিয়ে করতে হবে। কারণ এখানে তার মিলিয়ে দেখেন সব জায়গাতে কিন্তু টেস্টার ধরলে কিন্তু আলো দেখাচ্ছে। তো এখন আমরা সুইচটা দেবো, সুইচটা দিলেই কিন্তু আমাদের লাইটটি আলো দিচ্ছে দেখেন, এবং অফ করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং কোনো কী ধরনের ভিডিও দেখতে চান এই ইলেকট্রিক্যালের বিষয়ে তা কমেন্ট করে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখেন একেবারে সিম্পলভাবে আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের সিম্পল যে কাজগুলো আছে বাসাবাড়িতে সেগুলোই দেখানোর চেষ্টা করি। এবার সিঙ্গেল পুল এবং ডবল পুলের এমসিবি